অতীতে যারা উচ্ছৃঙ্খলতা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, তাদের সম্পর্কে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। অত্যাচারী, অবিচারকারী, জুলুমকারী, নির্যাতনকারীকে কোথায় স্থান দেওয়া হবে না। যারা ইসলামের নাম নিয়ে ধর্মে ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই, আপনারা এবং আমি সহ আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী চলি। আমরা কোরআনকে বুঝতে হবে, কোরআনকে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন তা জানতে হবে। না জানলে আমরা কিভাবে আল্লাহর হুকুম মানব? আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। ওনাকে যদি আল্লাহ হেফাজত করেন তাহলে বাংলাদেশের হেফাজত হবে। ভাইয়ের আমার, আজকের এই বই মেলা এমন একটি বই মেলা, যে বই পড়লে আমরা কোরআন হাদিসের বিষয়ে জানতে পারব, যে বই পড়লে আমরা আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানতে পারবো। তাই না ভাইয়ের আমার? বই প্রকাশক, বইয়ের যারা স্টল দিয়েছেন, বইয়ের যারা বিক্রেতা, ক্রেতা, সবার কাছে আমি কৃতজ্ঞ আজকের এই ব্যবস্থাপনার জন্যে। আল্লাহর হুকুম পালন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না এবং আসা সম্ভব নয়। আজকে ইসলামিক ফাউন্ডেশন যে ভূমিকা রাখছে বাংলাদেশে, আমরা অভিভূত। ধর্ম মন্ত্রণালয় যে দায়িত্ব পালন করছে, সেই দায়িত্বের মাধ্যমে ইসলামী ফাউন্ডেশন সুন্দরভাবে চলছে। তাই না ভাইয়েরা আমার?